চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে হয় যাতে আপনি সেখান থেকে কোটি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। আসসালামু আলাইকুম, সিফাজমি বলছিলাম শয়তান টেক থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে আর দেখি কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো প্রথমে চলে যান ফেসবুক অ্যাপে। আর ফেসবুক অ্যাপে যে উপর দিকে দেখুন যে বাম কর্নারে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে দেখুন যে সি মোরে অপশনে ক্লিক করুন। আর নিচের দিকে দেখুন পেজেস আছে, এই পেজেসে ক্লিক করুন। পেজেসে ক্লিক করার পর উপর দিকে দেখুন যে ক্রিয়েট বলে অপশন আছে, তো সরাসরি ক্রিয়েটে ট্যাপ করুন। তো এখানে পেজের নাম চাচ্ছে, পেজের নামটা এমন দেওয়ার চেষ্টা করবেন, আগে সার্চ করে দেখে নেবেন যে নামটা দিতে চাচ্ছেন সেই নামে আগে কোনো ফেসবুক পেজ তৈরি করা হয়েছে কিনা। যদি কোনো ফেসবুক পেজ আগের থেকে থাকে তাহলে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ইউনিক একটা নাম দিবেন। তো আমি এখানে আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিলাম। নিচের দিকে দেখুন যে নেক্সট বলে অপশন আছে, তো নেক্সটে ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করার পর দেখুন ক্যাটাগরি চাচ্ছে, তো ক্যাটাগরিতে এখানে আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেটা সিম্পলি সার্চ করে দেবেন। আমি ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি কারণ আমি ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিতে কাজ করবো। আপনি এখানে সর্বোচ্চ 3টা পর্যন্ত ক্যাটাগরি দিতে পারবেন, তবে আমি বলবো যে একটাই ক্যাটাগরি দেন। ক্যাটাগরি দেওয়ার পর নিচের দিকে দেখুন যে ক্রিয়েট বলে অপশন আছে, তো এখানে ক্রিয়েটে ট্যাপ করুন। তো ক্রিয়েটে ট্যাপ করার পর কিন্তু আপনার ফেসবুক পেজ খোলা হয়ে গেছে। তো এখান থেকে অনেকগুলো অপশন আসছে, এগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে ফুলফিল করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন যে বায়ো অপশন আছে, তো এখান থেকে আপনার একটা প্রোফাইলের বায়ো দিয়ে দিবেন। আমি দিলাম যে আই লাভ টেক। তারপর নিচের দিকে দেখুন কন্ট্যাক্ট বলে অপশন আছে, এটার অর্থ হচ্ছে যে ভিউয়াররা বা ফলোয়াররা আপনাকে কিভাবে খুঁজে পাবে বা আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে সেই বিষয়টা। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে বা এখানে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও বসিয়ে দিতে পারেন। তো আমার কোনো লিঙ্ক টিঙ্ক নাই, তা আমি এখানে খালি রাখ। তো নিচের দিকে দেখুন যে আবার জিমেল বলে অপশন আছে, এখান থেকে আপনার সাথে যেটা দিয়ে কন্ট্যাক্ট করা যাবে একটা সচ্ছল জিমেল দিয়ে নেবেন। তারপর নিচের দিকে ফোন নাম্বারের অপশন আছে, এখান থেকে আপনার যেটা দিয়ে কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্ট অনুযায়ী আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনার সিমের যে ফোন নাম্বার আছে যেমন গ্রামীণ অপারেটরগুলো যেটি আছে এগুলো কিন্তু কাজ করবে না। এখানে ফোন নাম্বার মানে টেলিফোন নাম্বার দিতে হবে। তারপর এখান থেকে দেখুন লোকেশনের মধ্যে আপনার অ্যাড্রেস আছে, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখুন যে সিটি বা টাউন, এখানে আপনার সিটি টাউন যে মানে ইয়াটা লিখে দিবেন জেলা, তারপর হচ্ছে বিভাগ, তারপর দেশের নামটা লিখে দিবেন। তারপর নিচে আছে দেখুন জিপ কোড, আপনি জিপ কোডটা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তারপর নিচে দেখে দেখুন যে আওয়ার্স, আপনি কত ঘন্টা বা কতক্ষণ ফেসবুক অ্যাপে আছেন বা সচল আছেন, অ্যাক্টিভ আছেন, সেটা এখানে দিতে হবে। আমি সবসময় অলওয়েজ ওপেন দেই, যদিও ওপেন থাকি না আর কি। তো এখান থেকে দেখুন প্রোফাইল পিকচার চাচ্ছে, তো প্রোফাইল পিকচার কিভাবে প্রফেশনাল প্রোফাইল পিকচার বানাবেন সেটা নিয়ে যদি ভিডিও চান একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রোফাইল পিকচার যদি আপনি বানানো থাকে তাহলে এখানে দেখুন ক্যামেরা বলে অপশন আছে, আমি আশা করছি এগুলো আপনারা পাবেন। তো সিম্পলি নিজের মতো করে এখানে কাস্টমাইজ করে নেবেন। আমি সিম্পলি যেহেতু দেখানোর জন্য করছি তার জন্য আমি আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম আর কি। তারপর দেখুন এখানে আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন যে নেক্সট বলে অপশন আছে, তো নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনার প্রোফাইলের সাথে যাদের ফ্রেন্ড করা আছে তাদের সকলের এখানে কিন্তু আশা করবে। তো আপনি এখান থেকে সিলেক্ট অল দিয়ে সবাইকে ইনভাইট করতে পারেন আপনার পেজটাকে ফলো করার জন্য। আমি এখান থেকে কাউকেই ইনভাইট করছি না, কারণ হচ্ছে এইটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তারপর সিলেক্ট করা হয়ে গেলে তারপর নিচের দিকে দেখুন নেক্সট বলে অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দুইটা গুরুত্বপূর্ণ অপশন আছে, এখান থেকে কোনটা দেবেন। আপনি যদি ইংরেজি বুঝে থাকেন তাহলে এখান থেকে আপনি নিজের মতোই বুঝতে পারবেন যে কোনটা দেওয়ার আপনার উচিত। আপনি যদি মার্কেটিং বা প্রমোশনের জন্য পেজটা না খুলে থাকেন তাহলে নিচেরটাকে অন করাই থাকবে, ডিফল্টভাবে যেটা আছে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে সুইচিং হচ্ছে, মানে আপনার পেজটা খোলা একদম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখানে কয়েকটা সেটিংস আছে, আমি দেখাই দিতেছি। এটা কিন্তু আপনার প্রোফাইল থেকে সুইচ হয়ে আপনার পেজে যাচ্ছে, হ্যাঁ। তারপর এখান থেকে দেখুন যে যেগুলো আমরা ততগুলো দিয়েছিলাম যে বায়ো, তারপর লিঙ্ক তো দেওয়া হয় নাই। তারপর এখানে প্রফেশনাল এফএটিআর এগুলো আদার্স যে কয়েকটা জিনিস আছে এগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছে। তারপর নিচের দিকে ডান বলে অপশন আছে, এখানে ক্লিক করুন। তারপর এই অপশনে আসলে এখান থেকে সোজাসুজি নেক্সট করে গো টু ফিড বলে অপশনে যান। আর এখান থেকে দেখুন যে প্রোফাইল আইকনে ক্লিক করুন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে ভিউ অল অনেকগুলো অপশন আছে, ফিনিশিং সিটিং আপ ইউর পেজ
ভিওলে ক্লিক করুন। ভিওলে ক্লিক করার পর এখান থেকে আপনারা হাজার অপশন পেয়ে হাজার না মানে ওই যে লেভেল 1 টোন এগুলো আছে। তো এগুলো কিন্তু একটু প্রফেশনাল হওয়ার পর বুঝতে পারবেন। আপাতত এগুলো বোঝার দরকার নাই। নিচের দিকে যদি আপনারা দেখেন যে আপনাদের মোটামুটি কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আগে অনেক ঝামেলা ছিল, অনেক কিছু করতে হইতো, কিন্তু এখন ওগুলো নাই। ঠিক আছে? এখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের ভিডিও, রিল বা অন্য যেকোনো কিছু এখান থেকে সোজাসুজি আপলোড করতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্য। আর যদি প্রোফাইল পিকচার বানানোর ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি প্রফেশনাল ভাবে কিভাবে ভিডিও এডিট করবেন, অন্য যেকোনো বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। শয়তান টেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।